যে একটা পোস্ট একজনে শেয়ার করেছে আমার। তো পোস্টটা শেয়ার করার পরে সেখানে দেখি যে অনেক আপুরা গিয়ে কমেন্ট করতেছে যে হ্যাঁ দিশার মানে দিশার মামা কখনো সংসার করতে পারবে না, দিশার মায়ের জন্য, ওদের বোনদের জন্য, ওদের বোনরা হচ্ছে অনেক মাতব্বরি করবে, ভাইকে শান্তিতে থাকতে দিতে হবে না, মানে দিবে না। এই ধরনের অনেক কমেন্ট একটা পোস্টে করতেছেন। হ্যাঁ, অনেকগুলো কমেন্টে পড়লাম। সো তাদেরকে বলতেছে আবেগে না গা ভাসাবেন না। আবেগ এক জিনিস, বাস্তবতা অন্য জিনিস। কোনো একটা জিনিস বিবেচনা করার ক্ষেত্রে সেটা নিজের উপর অ্যাপ্লাই করবেন, নিজেকে দিয়ে জাজ করবেন, নিজেকে দিয়ে বিচার করবেন। মানে বাংলা সিনেমা দিয়ে সবকিছু না। আমরা আগে অনেক সময় বাংলা সিনেমা দেখতাম, আমরা তো সবসময় বাংলা সিনেমা দিই, আগে কিছু কিছু সিনেমা দেখতাম যে কোটিপতির মেয়ে রিক্সাওয়ালা ছেলের সাথে প্রেম করে, মা বাবা মানে না, আমরা নায়িকার পক্ষে একদম মানে পুরা সিনেমা আমরা যুদ্ধ করি। মানে সিনেমা শুরু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যুদ্ধ করি যে কোটিপতির মেয়েকেই রিক্সাওয়ালা ছেলে কেন মানবে, ছেলের কাছে বিয়ে দিতে হবে। মানে এটা আমরা চাই, মানে আমরা নায়কের পক্ষে থাকি। ভাই বাস্তব জীবনটা সেম না। আমি অবশ্যই আমার মেয়েকে একটা রিক্সাওয়ালার কাছে বিয়ে দিব না, অনেস্টলি। তো এইটাই বাস্তবতা। মুভি এক জিনিস, বাস্তবতাটা আরেক জিনিস। এখন সবাই যদি আমরা মানুষের আমাদের লাইফটাকে সিনেমার মতো মনে করি, যে আমাদের লাইফটা সিনেমা, ও একটা নায়িকা, ও একটা নায়ক, টিকটক ফেসবুকে সবকিছু, নো। বাস্তব জীবনটা অনেক কঠিন, অনেক কঠিন। দেখেন মানুষ, একটা মানুষের পারফেক্ট, 5 দিক দিয়ে পারফেক্ট, তারপরেও তার সংসার টিকতেছে না। আর যাদের পারফেক্ট না, তাদের সংসার টিকানো তো আরো টাফ না বলেন? ভিডিও দেখে আচ্ছা, হৃদয় আহমেদ বলছে ওর মা, আপনার মেয়ে ভিডিও দেখে আচ্ছা, হৃদয় আহমেদ বলছে ওর মারে নাকি সেফুদা নিয়ে গেছে, তো চা নিয়ে আয়, এখন আমি কি করবো রে? আচ্ছা, তো পোস্টার ব্যাপারে আসলাম যে একটা পোস্ট পেজে শেয়ার দিচ্ছে, ওখানে গিয়ে সবাই লিখতেছে দিশার মার